হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি গল্প নিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের গল্প হচ্ছে হুন্ডার দানবীয়তা। আসেন আমরা হুন্ডার দানবীয়তা নিয়ে একটি গল্প করি। বুঝতে তো পারছেন আমি কি বলতে চাইছি? হুন্ডার দানবীয়তা সেটা হচ্ছে হুন্ডা পেলে কম বয়সে জ্ঞান থাকে না চালাতে, উল্টো পাল্টা গতি তুলে জীবনে যায় অনেকেই দুর্ঘটনাতে, তাই না? বাবা মা আর আত্মীয় স্বজন অনেক সময় তা দেখে আবেগে কোন কোন ক্ষেত্রে দেয় চাপে পড়ে, রাস্তায় তারা পাল্লা দেয় বড় গাড়ির সঙ্গে। এভাবেই হুন্ডা চালিয়ে বেপরোয়া যাচ্ছে মারা অনেক তরুণ। বাবা মায়ের বুক খালি হচ্ছে, হওয়ার তাদের অকাল মরণ, তাই নয় কি? আসেন বন্ধুরা, কিছু দেখো, একটা কথা বলি। হুন্ডা তো মানুষ চায়, হুন্ডা তো চালানো খারাপ নয়, তাই না? কিন্তু হুন্ডা সতর্কভাবে চালানো কিন্তু একটা বিষয়। এখনকার যে বর্তমান তরুণগুলো হুন্ডা পেলে কি করে অস্থির হয়ে যায়। রাস্তায় কোনো মেয়ে দেখলে বা কোনো গাড়ি আশেপাশে যদি আসতে দেখে অস্থির হয়ে যায় তরুণরা। ভাবে কি সেই গাড়িটাকে মানে হিরোর মতো করে এমনভাবে স্পিডে চালিয়ে মানে গাড়িটাকে ওভারটেক করে নিজের দানবীয়তা দেখাতে হবে। সেই দানবীয়তা দেখাতে হলে যেমন একটা মানুষ কি করে তার জীবনটা একদম শেষ হয়ে যায়, চলে যায় গাড়ির নিচে, শেষ হয়ে যায় দেহ তো শেষ হয়ে যায়, সে তো চলে যায় সারা জীবনের জন্য, কিন্তু পরে রয় মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হাহাকার। এই কথাটা কাউকে বোঝানো যায় না। কেন জানেন? তাদের মাথায় ব্রেন ওয়াশ হয়ে আছে। তাদের একটাই কথা, আমরা এখন তরুণ, আমরা সবই পারি, সবই করতে পারি। এদের নাই ভয়, নাই লজ্জা, নাই জ্ঞান। যদি মুরব্বীরা কিছু বলে থাকে তাদের ভয় নাই, তাদেরকে মানবে না, কোনো কিছু করবে না। তো যাই হোক, এটাই হচ্ছে আজকের আমার গল্প। যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।